আলহামদুলিল্লাহ, আমাদের আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের কয়েকজন ভাই জানতে চেয়েছেন যে হুজুর, যে সাঈদ নামক যে ব্যক্তিটাকে হত্যা করা হয়েছে, যদি তাকে হত্যা না করতো তাহলে কি তিনি হায়াত আরো পাইতেন? আর যদি তাই হয় তাহলে যিনি খুন করছেন তাহলে উনি কেন খুনের জন্য দায়ী হবে? উনার কেন হিসাব হবে? এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়ে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একখানা হাদিস উল্লেখ করেছেন। সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াত, রিজিক, তাকদীর পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছে। আর হায়াত, এ রিজিক, এ তাকদীর এটা দুই প্রকারের। একটা হলো চূড়ান্ত, আর একটা হলো ঝুলন্ত। চূড়ান্ত হলো আল্লাহ পাক কারোর জন্য 60 বছরের হায়াত রেখে দিয়েছেন, সে 60 বছরে পাবে, 70 বছরে পাবে। আরেকটা হলো চূড়ান্ত ঝুলন্ত, অর্থাৎ তার হায়াত 50 বছর, কিন্তু সে যদি এই কাজটা করে তাহলে আরো 10 বছর হায়াত পাবে। আর যদি এই কাজটা না করে তাহলে তার হায়াত 10 বছর কমে যাবে, অথবা এই কাজটা করলে হায়াত 10 বছর কমবে, এই কাজটা না করলে হায়াত 10 বছর বাড়বে। অর্থাৎ ঝুলন্ত হায়াত। এই কাজটা করলে তার রিজিক বাড়বে, এই কাজটা না করলে তার রিজিক কমে যাবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক, হায়াতকে দুইভাবে ভাগ করেছেন। একটা হলো চূড়ান্ত, আর একটা হলো কি ঝুলন্ত। এটা হলো আমাদের দৃষ্টিতে। আল্লাহর দৃষ্টিতে কোনো জিনিস ঝুলন্ত নয়, আল্লাহর দৃষ্টিতে সব জিনিস চূড়ান্ত। আল্লাহ সব জানে কোন মানুষের হায়াত কতদিন হবে, তার মৃত্যু কিভাবে হবে, সে কোথায় মারা যাবে, তার রিজিক কি হবে। কিন্তু আমাদের দৃষ্টি থেকে হায়াত, তাকদীর এটা দুই ধরনের। একটা হলো চূড়ান্ত, সে এটাই পাবে, আর একটা হলো ঝুলন্ত, অর্থাৎ শর্তের সাথে জড়িত। শর্ত পাওয়া গেলে সে হায়াত বাড়তি পাবে, শর্ত না পাওয়া গেলে সে তার হায়াত কমে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি এই যে আবু সাঈদ হত্যা হয়েছে, নিহত হয়েছে, তার হায়াত কি এতদিন ছিল? উত্তর হলো হ্যাঁ, তার হায়াত এতদিনই ছিল। তাহলে এখন প্রশ্ন হলো যে তার হায়াত যদি এতদিন হয় তাহলে যিনি তাকে হত্যা করেছে তিনি গুনাহগার কেন হবে? এর উত্তর হলো, যিনি তাকে হত্যা করেছে তাকে তার মৃত্যুর, তার হত্যার দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা প্রতিটা মানুষদেরকে অপর মানুষের জান মাল রক্ষা করার দায়িত্ব দিয়েছে। আরেকজনের জীবনকে ধ্বংস করার জন্য, আরেকজনের জীবন শেষ করার দায়িত্ব তাকে দেয় নাই। আল্লাহ তাআলা মানুষের জীবন নেওয়ার জন্য মালাকুল মউত সৃষ্টি করেছে। আল্লাহর বিধান হলো, এক মুসলমান, এক ইনসান আর এক ইনসানের জান মালের হেফাজত করবে। এখন যেহেতু সে অপর মুসলমানের জান মাল হেফাজতের পরিবর্তে তার জান সে হালাল করে দিয়েছে, এটা সে অন্যায় করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘ করেছে। আল্লাহর এই বিধান লঙ্ঘ করার কারণে সে কি করবে? এর শাস্তি ভোগ করবে। মুহতারাম হাজরিন, তাহলে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে তার হায়াত এতদিন ছিল, এই জন্য কি হয়ে গেছে, তার মৃত্যু এভাবে হয়েছে।